আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা নতুন ইউটিউব খুলেছেন বা ভাবছেন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলে মাসে অনেক টাকা ইনকাম করব, তাদের জন্য আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আমার নতুন ইউটিউব চ্যানেল নলেজ টেক স্টুডিও মোটামুটি ভিউ ভালোই আসতেছিল। নতুন ভিডিও ছাড়তাম, মোটামুটি ভালোই ভিউ আসতো। কিন্তু ধীরে ধীরে আমার চ্যানেলটি একটা পর্যায়ে ধীরে রিচ কমে যাচ্ছিল এবং ধীরে চ্যানেলটা ডাউন হতে যাচ্ছিল। এখন আমার মনে হচ্ছে আমি হয়তো আর পারবো না, আমি ইউটিউব চ্যানেল থেকে আর কিছু করতে পারবো না, আমার চ্যানেলে ভিউস আসবে না, আমার চ্যানেল মনিটাইজ পাবো না। আমি এরকম একটা চিন্তাধারার মধ্যে আছি। তো আসলে ইউটিউব চ্যানেল খুললে কিছু শিক্ষা দরকার, প্রত্যেকটা কাজের যেমন শিক্ষা দরকার। শিক্ষা থাকলে সে কাজে সফলতা আসতে সময়টা কম লাগে। আমার হয়তো একটু শিক্ষার ঘাটতি ছিল, শেখার কমতি ছিল, যার কারণে আমার এই সমস্যাগুলো হয়েছে। তো আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম শেয়ার করব, যে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বাস্তব ক্ষেত্রে আমি কি ভুল করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে, যাবতীয় এডিট করতে, যাবতীয় কাজ করতে আমি কি ভুল করেছিলাম। এই ভুলগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব, যাতে করে আমার মতো ভুল করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে আর বিপদের দিকে ঠেলে না দেন। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাহায্য করবেন। একে অপরকে আমরা সহযোগিতা করব। এবার আসল কথায় আসি। আমি প্রথমত ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে গিয়ে একটা ভুল করেছিলাম। সেই ভুলটা হচ্ছে থাম্বনেল। আমি থাম্বনেল ভালোভাবে বানাতে পারতাম না। থাম্বনেল কোয়ালিটি খারাপের কারণে আমার ভিডিওটা ভিউজ প্রথমে কম আসতো। আসলে থাম্বনেলের উপরে ভিউজ অনেকটা নির্ভরশীল। থাম্বনেল যত ভালো হবে, কোয়ালিটি যত ভালো হবে, তত ভিউ আসার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয় যে ভুল করেছিলাম, আমি ভিডিও আপলোড দেওয়ার সময় ক্যাটাগরি সিলেক্ট করতাম না। আমি আসলে বুঝতাম না ক্যাটাগরি ওখানে কি দেবো। আমি এই এডিটটা বুঝতাম না, যার কারণে আমি ক্যাটাগরি সিলেক্ট করতাম না। যেরকমটা ক্যাটাগরি ছিল, অটো ছিল, সেটাই আপলোড হয়ে যেত। আসলে ক্যাটাগরির উপরে অনেক কিছু নির্ভর করে। আমি ক্যাটাগরি সিলেক্ট না করি তাহলে আমার ভিডিওটা এডুকেশন বিষয়ে, টেকনোলজি বিষয়ে, ফানি বিষয়ে, আমি কী বিষয়ে ভিডিওটা দিচ্ছি, যদি এটা যদি আমি সিলেক্ট না করে দিই তাহলে ইউটিউব কোম্পানি রিচ কমিয়ে দেয়। এজন্য এই বিষয়ে অনেক সিরিয়াস হওয়া লাগতো, বিষয়টা জানা লাগতো। আমি এই ভুলটা করেছিলাম। অবশ্যই নতুন যারা ইউটিউব চ্যানেল খুলছেন এই ভুলটা অবশ্যই করবেন না, তারা জেনে রাখুন। আমি থার্ড যে ভুল করেছিলাম সেই ভুলটা হলো আমার ভিডিও আপলোড করার সময় নিয়ে। আমি ভিডিও আপলোড একই সময়ে করতে পারিনি। একদিন ভিডিও আপলোড করতাম বিকেল 5টায়, আরেকদিন করতাম দুপুর 1টা-2টার দিকে। মানে ভিডিও আপলোড করার যে একটা সময় ভিডিও আপলোড করার জন্য একটা নির্দিষ্ট সময় আমি আপলোড করতাম না। আসলে নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তারা এদিক দিয়ে সিরিয়াস হবেন। তারা নির্দিষ্ট সময়ে, যদি আপনি ধরেন রাত 8টায় ভিডিও ছাড়বেন, তাহলে চেষ্টা করবেন রেগুলার রাত 8টার দিকে ভিডিও আপলোড করার। তাহলে ইউটিউব কোম্পানি রিচ বাড়িয়ে দেবে, তাহলে তার ভিডিও ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ভুল করেছিলাম আমি, সেই ভুলটা হলো আসলে আমার চ্যানেলটা টেকনোলজি বিষয়ে টেক ভিডিও বানাইতাম আমি, কিন্তু আমি আমার ভিডিওতে একদিন এডুকেশনাল বিষয়ে একটা ভিডিও ছেড়েছিলাম। এডুকেশনাল বিষয়ে ভিডিও ছাড়ার কারণে ওই দিন থেকেই আমার চ্যানেলের ডাউন হওয়া শুরু হয়েছে। পুরো 0 ভিউজ প্রবলেমে পড়ে গেছি। লাস্ট 5-6টা ভিডিওতে আমার ভিউজ একদম 0 ভিউজ, 1টা-2টা এরকম ভিউজ আসতো। শুধুমাত্র আমার কাছে যেটা মনে হয়, আমি ভিডিও বানাচ্ছি টেক বিষয়ে, হঠাৎ করে আমি এডুকেশন বিষয়ে ভিডিও দিয়ে ফেলেছি। আমি এই ভুলটা করার কারণে আমার ভিডিওর রিচ একেবারে কমে গিয়েছে এবং 0 ভিউজ প্রবলেমে পড়ে গিয়েছি। তো আমি আশা করব যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা খুলবেন ভাবছেন, তারা আমার মতো এই ভুলগুলো করবেন না। তাহলে আপনার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজ পাবেন এবং ভিউজ, সাবস্ক্রাইবার সব কিছুই বেড়ে যাবে। এবং ইউটিউবার বড় ভাইদের কাছে আমার একটা জানার আছে। আপনারা অবশ্যই আমাকে, যদি পারেন, আমার ভিডিও যদি দেখে থাকেন, অবশ্যই কমেন্টে আমাকে কিছু ভালো পরামর্শ দিবেন কিভাবে আমার চ্যানেলটা এখান থেকে কিভাবে মনিটাইজ পর্যন্ত যাওয়া যায়। একটু ভালো পরামর্শ দিবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।